আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি হচ্ছে ম্যাজিক পেন ড্রাইভ, যেটার মাধ্যমে আমরা যখন উইন্ডোজ করব কোনো একটা ল্যাপটপকে, উইন্ডোজের সাথে সাথে আমরা এখানে অনেকগুলো সফটওয়্যার একসাথে পেয়ে যাব, যেমন আর্টকেম 8, 18, অ্যাসপায়ার, জেডি পেইন্ট সহ বেসিক আরও অনেকগুলো সফটওয়্যার একসাথে আমরা ইনস্টল অবস্থায় পেয়ে যাব। আমাদের আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে না। তো এই প্রসেসটা কিভাবে সম্পন্ন করতে হয়, আমার সামনে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন, যেটাকে হচ্ছে কি আমি এখন উইন্ডোজ করব। তো এটার ফুল প্রসেসটা হচ্ছে আপনারা আজকে দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা দেখি কিভাবে হচ্ছে ম্যাজিক ওএসটা এই ল্যাপটপের মধ্যে ইনস্টল করব। তো সর্বপ্রথম আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদের সি ড্রাইভটা কোনটা। আমরা দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম যেটা খেয়াল করতে হবে যে আমাদের উইন্ডোজটা কোন ড্রাইভে হচ্ছে ইনস্টল আছে। অবশ্যই এটা সি ড্রাইভে ইনস্টল থাকে। তো সি ড্রাইভে ইনস্টল থাকে সেটা আমরা কিভাবে আর কি মনে রাখবো, সেটা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের সি ড্রাইভের যে স্পেসটা আছে সেটা কত। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি ড্রাইভের স্পেসটা দেখাচ্ছে 79.8 জিবি, আর ডিইতে রয়েছে 100 জিবি এবং ইতে রয়েছে হচ্ছে 56.8 জিবি। তো এটা কেন মনে রাখতে হবে? এটা মনে রাখার কারণ হচ্ছে যখন আমরা ইনস্টল করার সময় ড্রাইভটাকে ফরম্যাট দিব, যাতে আমার ভুল করে অন্য কোনো ড্রাইভ যাতে ফরম্যাট না হয়ে যায়। তাতে কি হবে, আমাদের কিন্তু স্টোরেজে যে ডিজাইনগুলো ছিল বা যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইনস্টল দেওয়ার আগে, সেটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এমন হইতে পারে যে আমাদের যে জরুরি যে ফাইলগুলো ছিল, ডিজাইনগুলো ছিল, সেগুলো কিন্তু চলে যাবে। সো আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে নাম চেঞ্জ করে দিতে পারি। যেমন সি ড্রাইভের নামটা যদি আমরা এখানে রাইট ক্লিক করে যদি আমি রিনেম করে এখানে লিখে দিতে পারেন উইন মানে হচ্ছে উইন্ডোজ, এতটুকু লিখে দিলে হচ্ছে, আর কোনো কিছু চেঞ্জ করা দরকার নাই। এখানে ওয়ার্নিং আসলে কন্টিনিউ করে দিবেন। তাহলে এখানে উইন নামে আমরা চিনতে পারবো যে উইন নামে যে ড্রাইভটা আছে সেটা হচ্ছে আমাদের উইন্ডোজের ড্রাইভ। আর যদি নাম শো নাও করে তাহলে আমরা এখান থেকে সাইজটা মনে রাখবো যে 79.8 জিবি হচ্ছে আমাদের উইন্ডোজের ড্রাইভ। এভাবে আপনাদের যে ড্রাইভগুলো থাকবে সিতে, আপনারা হচ্ছে এইভাবে এই সাইজটা একটু দেখে নেবেন, তাহলে পরবর্তীতে আপনাদের ফরম্যাট করতে ইজি হবে। আচ্ছা, চলুন পরবর্তী ধাপে চলে যাই। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, মনে রাখতে হবে যে আমরা কখনোই ম্যাজিক পেন ড্রাইভটা উইন্ডোজ চলাকালীন অবস্থায়, মানে পিসি অন অবস্থায় লাগাবো না। কারণ কি, এটা না লাগানোর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে যদি কম্পিউটারে ভাইরাস থাকে বা শর্টকাট ভাইরাস থাকে, তখন কিন্তু আপনাদের এই পেন ড্রাইভ থেকে বুটের যেই ফাংশনটা সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তখন পরবর্তীতে আর বুটেবল যে ফাংশনটা সেটা আর কাজ করবে না, তখন আর উইন্ডোজ ইনস্টল করা যাবে না। সো চেষ্টা করব উইন্ডোজ চলাকালীন অবস্থায় যাতে আমরা পেন ড্রাইভটা না লাগাই। প্রথমেই আমরা এখান থেকে এটাকে শাটডাউন করে নিব। শাটডাউন করা হয়ে গেলে আপনারা যে পেন ড্রাইভটি পাবেন সেখান থেকে পেন ড্রাইভটি প্রথমে নেবেন। ওপেন করা হয়ে গেলে এখান থেকে আমরা পেন ড্রাইভটা যে কোনো একটা পোর্টে, আমাদের যেই কি বলে ল্যাপটপটি রয়েছে, ল্যাপটপের যে কোনো একটি পোর্টে হচ্ছে আমরা এটাকে লাগিয়ে দিব। লাগানো হয়ে গেলে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের কোম্পানি যে ল্যাপটপ, যেমন যদি এইচপি হয়, এইচপির একটি বুট মেনু আলাদা থাকে, ডেল হলে আলাদা থাকে। আমরা একবার সার্চ করে নিলেই পাবো, গুগলে একবার সার্চ করলে এইভাবে লিখতে পারেন যে ডেল বুট মেনু অথবা এইচপি বুট মেনু। ঠিক আছে, এইভাবে লিখলে একটা কি আসবে, যেমন F12 হইতে পারে, F9 হইতে পারে, যে কোনো একটা থাকলে আমরা সেটা প্রেস করলেই কিন্তু বুট মেনুটা পেয়ে যাবো। বুট মেনু পাওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে পাওয়ার বাটন প্রেস করব, তারপরে আমাদের যে বুট মেনু থাকবে সেটাকে প্রেস করতে হবে। যেমন এইচপি সাধারণত F9 হয়ে থাকে। তো F9 এভাবে প্রেস করতে করতে দেখবেন যে আমরা বুট মেনুতে কিন্তু পৌঁছায় যাব। তো এখান থেকে আমাদের যেই পেন ড্রাইভটি রয়েছে, পেন ড্রাইভটি সিলেক্ট করে দিতে হবে। আমরা এখানে অ্যারো কি এর মাধ্যমে অথবা মাউসের মাধ্যমেও কিন্তু আমরা সেটাকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউএসবি ডিস্কটা আমার যেটা 2 নম্বরে শো করতেছে, সেটাকে হচ্ছে আমি এখানে এন্টার করে দেব। এন্টার করে দিলে আমাদের ম্যাজিক পেন ড্রাইভটি বুটেবল হবে আমাদের এই ল্যাপটপে। একটু সময় নেবে, দেন হচ্ছে এটা ইনস্টলেশন প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, এই উইন্ডোতে চলে আসলে আমরা এখানে শুধু নেক্সট করে দিব।
নেক্সট করার পর এখানে ইনস্টল নাও দিব। ইনস্টল নাও দেওয়ার পরে এই উইন্ডোটি যখনই আসবে তখন আমরা নিচ থেকে এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এটাতে ক্লিক করব। দেন এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম এখানে একটি টিক মার্ক দিতে হবে। দেন এখানে নেক্সট। এখন এখানে দুইটা অপশন পাবেন, আপগ্রেড এবং হচ্ছে কাস্টম ইনস্টল। আমরা অবশ্যই কাস্টম ইনস্টল দিব। কাস্টম ইনস্টল দেওয়ার পরে এখন দেখেন এইখানে কিন্তু আমাদের সবগুলো ড্রাইভ কিন্তু এখানে শো করতেছে। তো এখানে আমরা যেটা করব, আমরা মনে রেখেছিলাম যে আমাদের ড্রাইভটি কত জিবি, প্লাস আমরা নামও চেঞ্জ করেছিলাম, যেমন এখানে উইন লেখা আসতেছে। আমরা জানি এখন উইনটাকে আমরা যদি এখন ফরম্যাট করি আমাদের অন্য কোনো ড্রাইভের কিন্তু কোনো কিছু ডিলিট হবে না, শুধু উইন্ডোজের যে ড্রাইভটি ছিল সেটাই কিন্তু ডিলিট হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমাদের এখানে শুধু 679.8 জিবি যে ড্রাইভটি দেখতে পাচ্ছেন সেটাকে আমরা এখানে নিচ থেকে ফরম্যাট করে দিব। ফরম্যাট করে এখানে ওকে করে দিব। ওকে করা হয়ে গেলে আমাদের কাজ শেষ, আর আমাদের বাকিগুলোতে কোনো কাজ নেই, যা শুধু আমরা এখানে নেক্সট করে দিব। নেক্সট করা হয়ে গেলে এখানে ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। এখানে কিছুটা সময় নেবে, আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবো। এখানে পার্সেন্টেজ আসবে 1 থেকে 100 পর্যন্ত। দেন এগুলো সবগুলো কমপ্লিট হলে দেন আমরা নেক্সট যেই স্টেপগুলো আছে সেগুলোতে চলে যাব। এই পর্যায়ে আমি ভিডিওটিকে পজ করব যাতে আর কি সময় খুব বেশি নষ্ট না হয়। দেন আমি নেক্সট প্রসেসে যাওয়ার পর আমি আবার চলে আসতেছি। ইনস্টলেশন প্রসেস প্রায় 93% হয়ে আসছে, বাকিগুলোও হয়ে যাবে। এই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। নিচের আরো 3টা ধাপ রয়েছে, এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেখানে আর পার্সেন্টেজ আসে না অবশ্য। এগুলো কমপ্লিট হলে দেন আমরা হচ্ছে গিয়ে নেক্সট যে ধাপে আছে সেটাতে নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে অটোমেটিকলি একটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট হয়ে গেলে দেন আমরা নেক্সট যে প্রসেসগুলো সেটা দেখব। অটোমেটিক রিস্টার্ট নিয়ে পিসিটি আবার চালু হয়ে যাবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। অটোমেটিকলি সে আপডেট নিবে, দেন বাকি কাজগুলো সে অটোমেটিকলি প্রসেস করবে। এখানেও কিছু করা দরকার নেই, সে অটোমেটিক চলে আসবে। Okay. Hi there, I'm Cortana, and I'm here to help. আচ্ছা, এই স্ক্রিনটা চলে আসলে আমরা এখান থেকে এটারে মিউট করে দিতে পারি, অথবা এখানে যে মাইক্রোফোনের যে চিহ্নটা আছে সেটাকে একটা ক্লিক করে দিলে সে মিউট হয়ে থাকবে। এটা শোনার কোনো দরকার নেই এমত অবস্থায়। এখানে কিছুটা সময় নিবে, দেন নেক্সট স্ক্রিনে চলে আসবে। এই পর্যায়ে আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করব। তারপর হচ্ছে এখানে ইউএস, এখানে আমরা স্কিপ করব। এই পর্যায়ে আসলে আমরা এখানে ইন্টারনেট কানেকশন দিব না। হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিব চাই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। এখানে ইন্টারনেট কানেকশন দিলে উইন্ডোজের আপডেটের কারণে সময় অনেক বেশি লাগতে পারে। সো এখন আমরা আপাতত ইন্টারনেট কানেকশন না দিয়ে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিব। এখানে দিব কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ। এখন আপনি আপনার এখানে আপনার নিজের নাম অথবা আপনার পিসিতে আপনি কি নাম দিতে যাচ্ছেন সেই নামটা লিখবেন। আমি এখানে আমার যেই যার কম্পিউটার তার নাম দিচ্ছি আমি এখানে আমিরুল ইসলাম। দেন আমরা এখানে নেক্সট করব। তারপর এখানে পাসওয়ার্ডের জন্য বলবে, আপনারা চাইলে এখানে পাসওয়ার্ড দিতে পারেন, চাইলে এখানে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। পরবর্তীতেও কিন্তু পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন। এখানে আপনি নেক্সট করে দেন।
এখানে অ্যাকসেপ্ট, বাস এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন এখানে 2-3 মিনিট সময় নিয়ে একদম ডেস্কটপে চলে আসবে, আমাদের আর কোনো কিছুই করতে হবে না। ডেস্কটপে আসার সাথে সাথে আমরা দেখব যে আমাদের যে কাঙ্ক্ষিত যে সফটওয়্যারগুলো ছিল সবগুলো কিন্তু অটোমেটিকলি এখানে ইনস্টল অবস্থায় রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি কিন্তু আমরা আমাদের ডেস্কটপে চলে আসছে। তো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এইখানে সবগুলো সফটওয়্যার কিন্তু অলরেডি ইনস্টল অবস্থায় আছে, যেমন 8K18 এসপায়ার। এখানে আমরা কিন্তু সবগুলো সফটওয়্যার দেখতে পাচ্ছি। এখানে একটি সফটওয়্যার মিসিং থাকবে, যেটা হচ্ছে জেডি পেইন্ট। সেটা আমরা কোথা থেকে পাবো? মিসিং বলতে এটা যেহেতু আমরা ইনস্টল করা লাগে না, আমরা অনেকেই জানি যে জেডি পেইন্টের ফাইলটা হচ্ছে এখানে কপি করে নিয়ে ডেস্কটপে দিয়ে দিলে হচ্ছে চলে আসে। সেটা অলরেডি এটার ভিতরেই পাবেন, কোথাও যেতে হবে না। প্রথমে আমরা এখানে দিস পিসিটা নিয়ে আসবো, রাইট ক্লিক করব, এখান থেকে যাব হচ্ছে পার্সোনালাইজ, থিমে যাব। থিমে যাওয়ার পর একটু নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো ডেস্কটপ আইকন। এখান থেকে কম্পিউটার আর হচ্ছে কন্ট্রোল প্যানেল, এই দুইটা আমরা চাইলে রাখতে পারি, অথবা শুধু কম্পিউটারটা রাখতে পারি। এখানে অ্যাপ্লাই করে দিব। এটা দিলে কি হবে, এই যে আমাদের এখানে যে দিস পিসি যে আইকনটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন এটার ভিতরে যাব। এটার ভিতরে যাওয়ার পরে আমাদের যে সি ড্রাইভটা ছিল সেই সি ড্রাইভে যাব উইন্ডোজের। তারপর হচ্ছে আমরা এখানে প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইল 86-এ যাওয়ার পরে আমরা এখানে পাবো অল জেডি পেইন্ট। ঠিক আছে, এটাতে একটা ডাবল ক্লিক করব, জেডিতে যাব। এখানে আমরা জেডি পেইন্টের সফটওয়্যারটা পেয়ে যাব। এটাকে জাস্ট শুধু রাইট ক্লিক করে সেন্ড টু, এখানে দিয়ে দেওয়া হচ্ছে ডেস্কটপ। তাহলে কি হবে, অটোমেটিকলি কিন্তু ডেস্কটপে আমাদের জেডি পেইন্টটাও চলে আসবে। তাহলে মোটামুটি আমরা সবগুলো সফটওয়্যার কিন্তু এখানে পেয়ে গেলাম। 8K18 এসপায়ার, জেডি পেইন্ট, এই 4টা সফটওয়্যার কিন্তু আমরা পাচ্ছি। আর পাশাপাশি পাচ্ছি টিম ভিউয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার, পিডিএফ রিডার, ফার্স্ট স্টোন ইমেজ ভিউয়ার। ঠিক আছে, এই সফটওয়্যারগুলো আমরা পাচ্ছি। পাশাপাশি গুগল ক্রোমও কিন্তু এখানে রয়েছে। টিম ভিউয়ারের মাধ্যমে কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু কমিউনিকেট করতে পারেন এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে। যারা আমাদের এই ম্যাজিক ওয়েসটা নিচ্ছেন, যদি কোনো প্রবলেম ফেস করেন তখন আমরা কিন্তু এখানে টিম ভিউয়ারের মাধ্যমে সেগুলো সলভ করে থাকি। টিম ভিউয়ারটা এখানে ওপেন করলে অবশ্যই আপনার আগে এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওয়াইফাই কানেক্ট করে টিম ভিউয়ারটা যখন ওপেন করবেন, এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড থাকবে। ইউজার নেম পাসওয়ার্ডটি আমাদেরকে দিলে সেখান থেকে আমরা হচ্ছে সেটাকে প্রবলেমগুলোকে সলভ করে দেব। আচ্ছা, এখন আমরা এখানে এক এক করে সফটওয়্যারগুলো একটু ওপেন করে দেখবো সবগুলো ঠিক আছে কিনা। যেমন প্রথমে 2008 কে আমি এটা ওপেন করতেছি। খুব সুন্দরভাবে কিন্তু 2008 ওপেন হয়ে গিয়েছে। ভিতরে আমরা প্রবেশ করে দেখতে পারি যে সঠিকভাবে কাজ করতেছে সবকিছু। এটাকে আমরা এখন ক্লোজ করব। নেক্সট যে সফটওয়্যারটা 2018, এটাকে একবার ট্রাই করব। এখানে প্রথমবার যখন আমরা 18টা ওপেন করব তখন হচ্ছে এই একটা উইন্ডো আসবে। এখানে আমরা আই এগ্রি দিয়ে দিব। দেন আমরা এখানে রান ক্লিক করব। রান ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের 8KM 2018 সফটওয়্যারটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখানে ইনস্টলেশনের কোনো ঝামেলা কিন্তু পোহাতে হবে না। এখান থেকে আমরা নিউ মডেলে যাব। আমরা একটা পেজ নিয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা।
এমতো অবস্থায় আমরা এটা ওপেন করতে পেরেছি। পাশাপাশি আমরা যদি করতে চাই যে 2008-এ যেভাবে ইন্টারফেসটা থাকে সেই ইন্টারফেসটা যদি আমরা 2018-তে আনতে চাই, তাহলে কি করতে হবে? এখানে উইন্ডোতে যাব, লেআউটে যাব, লেআউটে গিয়ে এখানে ক্লাসিক সিলেক্ট করে দেব। এখানে কিন্তু অটোমেটিকলি আমরা 8-এর মতো ইন্টারফেসটা পেয়ে যাব। আরেকটা বিষয় আমরা দেখব যে টুল পাথের মধ্যে গিয়ে যেই টুল ডাটাবেসটা আছে সেটা এখানে আছে কিনা অটোমেটিকলি। কারণ অনেক সময় দেখা যায় যে উইন্ডোজ ইনস্টল দেওয়ার পর যখন আমরা 8K18টা ইনস্টল করি ম্যানুয়ালি, তখন এখানে কিন্তু আমরা টুল ডাটাবেসটা পাই না, আমাদের ইম্পোর্ট করা লাগবে। কিন্তু এটার মধ্যে কিন্তু আপনাদের ইম্পোর্ট করা লাগবে না, অটোমেটিকলি কিন্তু আমরা এখানে টুল ডাটাবেসটাও কিন্তু আমরা পেয়ে যাব। এই হচ্ছে 2018, এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। নেক্সট আমরা এসপায়ারটা ওপেন করে দেখি। এসপায়ারটাও কিন্তু সঠিকভাবে এখানে ওপেন হয়ে গিয়েছে, এখানে আমরা পেজ নিতে পারি। এসপায়ার এবং হচ্ছে 8K দুইটা কিন্তু একদমই সিমিলার, মানে কাছাকাছি টুলস সবগুলো। আমরা চাইলে কিন্তু যারা 8K কাজ জানি, আমরা একটু চেষ্টা করলে কিন্তু এসপায়ারও কিন্তু কাজ করতে পারি। মোটামুটি অনেক কাজগুলো একদম সিমিলার ভাবেই কাজ করে। ওকে, দেন আমরা দেখবো হচ্ছে জেডি পেইন্টটা কাজ করে কিনা। জেডি পেইন্ট আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু জেডি পেইন্টটাও কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিক ওএস এর মাধ্যমে যখন আমরা কোনো একটা নতুন ল্যাপটপে বা পুরোনো কোনো ল্যাপটপ যদি নতুন করে আমরা উইন্ডোজ ইনস্টল করি, উইন্ডোজ ইনস্টলেশনের পাশাপাশি কিন্তু আমরা এই সবগুলো সফটওয়্যার কিন্তু অটোমেটিকলি ইনস্টল অবস্থায় পেয়ে যাব। পাশাপাশি কিন্তু আমরা এখানে এই বেসিক সফটওয়্যারগুলো কিন্তু পেয়ে যাব। আমাদের আলাদাভাবে কোনো সফটওয়্যারই কিন্তু ইনস্টলেশনের ঝামেলা পোহাতে হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে।